আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি আপনাদের একটা বেসিক ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই মানগুলো আসলে আমরা খুব সহজে পদ্ধতিতে বেসিক সহকারে করে ফেলবো। আসলে এগুলো আমাদের মুখস্থ করানো হয়। আসলে এগুলো মুখস্থ করানোর কোনো বিষয় না। তাহলে আমাদের কি মান লাগবে সেগুলো আমরা লিখি। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই মানগুলো আমাদের আসলে আজকের আমরা করব। তাহলে দেখুন 0 ডিগ্রি, 30, 45, 60, 90 এই মানগুলো আমরা বের করব। তাহলে আমরা কি করব? আমরা এখানে আরেকটা ঘর করে নিই, তাহলে ভালো হবে। আমরা 0 থেকে সামনে লিখতে থাকব। 0, 1, 2, 3, 4। দেন প্রত্যেকটা আমরা 4 দ্বারা ভাগ করব। আমাদের 4 দ্বারা ভাগ হয়ে গেল। দেন এটার আমরা বর্গমূল করব, অর্থাৎ রুট দিয়ে দেব। এখন খেয়াল করুন 0/4 অর্থাৎ 0 কে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 0ই আসে, আর 0 রুট দিলে কত হবে? 0। 1/4 একের রুট দিলে একই হয়, আর 4 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 এর রুট দিলে কত আসবে আমাদের? 2। 2/4 এটা খেয়াল করুন। 2/4 আমরা জানি কি 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তাহলে এটা যদি আমরা রুট দেই, একের রুট দিলে 1 আসে। আর খেয়াল করুন √2 একটি অমূলক সংখ্যা, যার ফলে এটার অসংখ্য মান আসবে দশমিকের পর। তাহলে আমরা ওভাবে না গিয়ে আমরা সরাসরি √2 ই লিখব। সেম প্রসেস √3 রেখে দেব। আর 4 এর রুট দিলে কত আসে? 2। এখানে ৪ কাটাকাটি গেলে কত আসে? ১। ১ এর রুট দিলে কত আসবে? একই হবে। আমরা একই লিখে ফেললাম। cos এর মানটা যখন আমরা বের করব, খেয়াল করুন cos এর মানটা বের করতে গেলে আমরা কি করব? আমরা এই যে sin এর মানটা পেয়েছি তার বিপরীত ক্রমে যাব। অর্থাৎ লাস্টে কত পেয়েছি? ১, এটা শুরুতে দেব। ১ √3/2 1/√2 হাফ 0। এখন খেয়াল করুন tan এর মান যখন আমরা বের করব, আমরা tan সমান আমরা জানি কি? sin/cos, অর্থাৎ কি? sin কে যদি cos দ্বারা ভাগ করি তাহলেই tan এর মানটা পাই। তাহলে 0 ভাগ যদি ১ দেই, দেখুন 0 কে ১ দ্বারা ভাগ, 0 কে 0, তার মানে কি এটার মান আমরা 0 পাই। এখন দেখুন 1 বাই হাফ ইনটু কত, আর 1 √3/2 ভাগ আকারে যদি নেই, তাহলে খেয়াল করুন আমরা হাফের সাথে ভাগ আকার থাকলে যদি গুণকে নিই তাহলে উপরে উঠে যাবে, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। উপরে 2 নিচে √3, 2 কাটাকাটি গেলে কত থাকে? 1/√3। তাহলে এটাও আমি আরেকটু সংক্ষেপে করে দিই আপনাদের। এই 2 কাটা গেল, উপরে 1 নিচে √3। তাহলে কত আসে? 1/√3। আবার দেখুন 1/√2 1/√2 কাটাকাটি গেলে কত হয়? 1। এই টু কাটাকাটি গেল, উপরে √3 নিচে 1 লেখার দরকার নেই। এখন দেখুন 1/0 কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা অসংজ্ঞায়িত হবে। এটা আমি আমার আগের অনেক বেসিক ক্লাসে এটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়ে রেখেছি। তাহলে এটা হবে কি আমাদের? অসংজ্ঞায়িত। কটের মানটা হবে আবার আমাদের এই যে tan এর মান পেয়েছি তার বিপরীত ক্রম। অর্থাৎ কি? অসংজ্ঞায়িত √3 1 1/√3 0। তাহলে কটের মানটাও আমরা ইজিলি পেয়ে গেলাম। এখন খেয়াল করুন আমরা sec এর মানটা বের করব। sec সমান আমরা জানি কি 1/cos। sec সমান আমরা জানি 1/cos। তাহলে cos এর মানটা আছে ভাগ আকারে, গুণ আকারে নিলে কি উল্টে যাবে, অর্থাৎ লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে cos এর 1 কে লব হর যাই করি না কেন 1 1 ই থাকে। এখানে কি হবে? 2 হয়ে যাবে, হর মানে 2 হয়ে যাবে লব, √3 হয়ে যাবে হর মানে নিচে। একইভাবে √2 নিচে 1 লেখা লাগে না, উপরে 2 নিচে 1 লিখতে হয় না। 0 নিচে চলে গেলে কি হয়? অসংজ্ঞায়িত হয়ে যায়। অর্থাৎ আমরা এভাবেও মনে রাখতে পারি 0 কে যদি আমরা হর আকারে পাই তাহলে সেখানে আমরা অসংজ্ঞায়িত লিখে দিতে পারি। কোসেক হবে আবার এই sec এর বিপরীত ক্রম, অর্থাৎ কি? অসংজ্ঞায়িত, দেন কত? 2, দেন √2, দেন 2/√3, দেন 1। তাহলে দেখুন আমরা খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের আমাদের ডিগ্রির যে মানগুলো আছে সেগুলো ইজিলি পেয়ে গেলাম। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।